হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরো একটা ভিডিও। যারা এখন অবধি সাকসিভ চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে সাকসিভ পেজটাকে ফলো করনি বা লাইক করনি তা করে রাখো, কারণ ফেসবুক পেজে তোমরা বিভিন্ন আপডেট পেতে থাকবে। তো চলো, আমরা এই মুহূর্তে রয়েছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারে, এবং যারা এখন অবধি আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, এবং সেখান থেকে তোমাদের বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং অর্ধগোলকের ব্যাসার্ধ আয়তন সমান। তার মানে কি বলছে, একটা শঙ্কু আর অর্ধগোলক, তাই না? শঙ্কুর আর অর্ধগোলকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। তার মানে শঙ্কুর ব্যাসার্ধ এইখান থেকে পাওয়া যায়, আর একটা অর্ধগোলকের ব্যাসার্ধ তার মানে এটা, তাই তো? এবার বলছে এদের উচ্চতার অনুপাত কত। বলছে ধরি উভয়ের ব্যাসার্ধ আর, ঠিক আছে? তাহলে উচ্চতার অনুপাত জিজ্ঞেস করেছে। আমাকে কি কি সমান বলেছে? আমাকে ব্যাসার্ধটা সমান বলেছে, তাই ব্যাসার্ধ আমি আর ধরেছি, কোনো অসুবিধা নেই। আর আমাকে বলেছে আয়তনটা সমান। আয়তনটা যখন সমান বলছে তখন আমাকে কি করতে হবে, দুটোরই আয়তন বার করতে হবে, তাই তো? তাহলে একটার আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আরেকটা কি হয় অর্ধগোলক, মানে আমরা গোলকের জানি 4/3 পাই আর কিউব, আর সেটাকে যখন আমরা অর্ধগোলক করবো তা হাফ মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখান থেকে টু টু ক্রস ক্রস কাট হয়ে যাবে বা অমিট হয়ে যাবে, তখন হয়ে যাবে কি 2/3 পাই আর কিউব। ওকে, তাহলে এবার 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। ওকে, এত অব্দি ডান। এবার আমার এখান থেকে আমাকে কি করতে হবে, এইচ এর ভ্যালু বার করতে হবে। তাহলে এইচ এর ভ্যালু বা এইচ আমাকে উচ্চতার অনুপাত বার করতে বলেছে, তাই না? উচ্চতার অনুপাত বার করতে বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে ওইখানে উচ্চতা মানে কিন্তু আর, বেসিক্যালি তার কারণ হচ্ছে অর্ধগোলকটা দেখো, অর্ধগোলকটার এই তো উচ্চতা, এইটা হচ্ছে একটা অর্ধগোলক। একটা গোলক যদি হয় বা একটা অর্ধগোলক যদি হয়, তার তো প্রত্যেকটা জিনিসই ইকুয়াল, মানে এটাও ব্যাসার্ধ আবার এটাও ব্যাসার্ধ। তাহলে এখানে ছবিটা একটু অন্যরকম হয়েছে তাই, বাট এই যে ফর্মুলা বা এইখান থেকে এই দুটোই তো সেম, তাই না? তাহলে এইখানে আর ইকুয়াল টু এইচ ফর অর্ধগোলক, অর্ধগোলকের জন্য আর ইকুয়াল টু এইচ হয়। তাহলে আমার আর আর অর্ধগোলকের যেটা হবে সেটা আরটাকেই বেসিক্যালি ওটাকে নিতে হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে থ্রি গুলো কাটতে পারি, পাই গুলো চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2r কিউব, রাইট? 2r কিউব। তাহলে এখানে আমি একটা আর স্কোয়ারও যদি করে দিই, তাহলে এইচ ইকুয়াল টু 2r, এইচ ইকুয়াল টু 2r। তাহলে এইচ ডিভাইড বাই আর ইকুয়াল টু 2, তার মানে 2/1। তাহলে এইচ ইস টু আর হয়ে যাবে 2:1। দেখো, যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে একটা অর্ধগোলকের জন্য সবসময় আর ইকুয়াল টু এইচ, মানে ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা। এবং যখন আমি নিচ্ছি তখন তার মানে অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতাটা আমার এখানে উভয় এদের উচ্চতার অনুপাত চেয়েছে, তো অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতাটা আমি আর ধরছি, আর শঙ্কুর ক্ষেত্রে উচ্চতাটা এইচ ধরেছি। তাহলে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এইচ ইস টু আর। তাহলে এইচ ইস টু আর, এখানে আমি এইচ ইকুয়াল টু 2r পেয়েছিলাম, তাই তো? এইচ ইকুয়াল টু 2r পেয়েছিলাম আয়তন দুটোকে ইকুয়াল করে। তাহলে এইচ ইকুয়াল টু 2r যখন হচ্ছে, তার মানে এইচ বাই আর হচ্ছে 2, আর তাহলে এইচ ইস টু আর হয়ে যাবে 2:1। ঠিক আছে, নেক্সট। বলছে একটি নিরেট ধাতব চোঙ গলিয়ে সমান ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বিশিষ্ট কটি শঙ্কু প্রস্তুত করা যাবে। দেখো, যখনই এই গলিয়ে ব্যাপারটা থাকবে তখন তার মানে আয়তনের ব্যাপার নিয়ে কোয়েশ্চেন করছে, ঠিক আছে? দেখো, বলছে কি বলছে, নিরেট ধাতব চোঙ গলিয়ে সমান ব্যাসার্ধ, তার মানে আমাদের আরটা সেম, ধাতব চোঙ আর কি বলেছে সমান উচ্চতা শঙ্কু, তার মানে আমার আরটা সেম, ব্যাসার্ধটা সেম, এবং আমাকে বলেছে উচ্চতাও সেম। তাহলে আর আর এইচ ইকুয়াল, ঠিক আছে? এবার তাহলে আমার যখন গলিয়ে কটা তৈরি করা যাবে বলছে, তার মানে আয়তন নিয়ে করতে হবে, আয়তন কি হচ্ছে। তার মানে আর আর এইচ যদি সেম হয় তাহলে চোঙের আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ চোঙের আয়তন, ঠিক আছে? আর শঙ্কু, শঙ্কুর আয়তন কি হবে, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার কটা হবে, তাই তো? তাহলে আমাকে কি বলেছে, চোঙ থেকে এখানে দেখতে হবে কিন্তু চোঙ গলিয়ে শঙ্কু করব, চোঙ গলিয়ে শঙ্কু করব। তাহলে কি হবে, চোঙটা ওপরে যাবে চোঙের আয়তন, নিচে আসবে শঙ্কুর আয়তন, ঠিক আছে? যেটা থেকে গলাবো সেইটা আমার ওপরে, আর যেটা হবে সেইটা হবে নিচে, ঠিক আছে? তাহলে শঙ্কুর সংখ্যা পাই আর স্কোয়ার এইচ ডিভাইড বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কটা হবে, তিনটে, তাই না? কেন দেখো না, এই তো পাই আর স্কোয়ার এইচ আর নিচে 1/3
পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 3 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ ক্যান্সেল আউট, তাহলে 3টে হয়ে গেল, নাম্বার অফ শঙ্কু হয়ে যাবে 3টে। নেক্সট বলছে একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের সাংখ্যমান সমান। বলছে একটা গোলক আর লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধের সাংখ্যমান সমান, তাই জন্য উভয়ের ব্যাসার্ধই নেওয়া হয়েছে আর একক। ওকে, এবার বলছে এদের আয়তন সমান হলে গোলকের ব্যাসার্ধ ও চোঙের উচ্চতা সেম, সরি গোলকের ব্যাস 2r, গোলকের উচ্চতাও 2r, ঠিক আছে, গোলকের উচ্চতাও 2r, আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, আর চোঙের হচ্ছে h, তার মানে আমাকে বার করতে হবে r/h, ঠিক আছে। এখন গোলকের ব্যাসার্ধ ও চোঙের উচ্চতা বলেছে, এখানে কিন্তু দুজনের উচ্চতা বলেনি। দুজনের উচ্চতা যদি বলতো তাহলে হতো 2r/h বের করতে হতো, কিন্তু আমাকে বলেছে গোলকের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা, তাহলে আমাকে বের করতে হবে r/h, ঠিক আছে, এটা হবে, এটা কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে তাহলে কি হবে, এবার আমার আয়তনটা দেখাতে হবে, আয়তনটা আমার ইকুয়াল বলেছে, চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে এটা ইকুয়াল করে দিলাম, সাংখ্যমান সমান, তাহলে এখান থেকে কি হবে, আর স্কোয়ার, ফার্স্টে আর স্কোয়ার ক্যান্সেল আউট, আর স্কোয়ার এইচ ক্যান্সেল, সরি পাই আর স্কোয়ার ক্যান্সেল আউট হবে, এখান থেকে পাই আর স্কোয়ার যদি ক্যান্সেল আউট হয় এখানে পড়ে থাকবে এইচ, আর এদিকে পড়ে থাকবে 4/3 আর কিউব, তাহলে এইচ, এখান থেকে এইচ ইকুয়াল টু 4/3 আর কিউব, তাহলে 3h ইকুয়াল টু 4, সরি আর, আর থাকবে এখানে, আর স্কোয়ার ক্যান্সেল আউট করেছি, তাহলে h ইকুয়াল টু 4/3 আর, তাহলে h 3h ইকুয়াল টু 4r, ঠিক আছে, 3h ইকুয়াল টু 4r যদি হয় তাহলে হয়ে যাবে r, r ডিভাইড বাই h হয়ে যাবে 4/3, এই সরি r ডিভাইড বাই h হয়ে যাবে 3/4, তার মানে r/h হয়ে যাবে 3/4। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে